রাঙ্গামাটিয়াবাসী, সালামু আলাইকুম। আপনাদের সাহসিকতার কথা আমি শুনেছি, এখনো আমরা শুনতেছি। বিগত ফ্যাসিস্ট বছরগুলোতে আপনারা অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু আপনারা অনেক সাহসের সাথে সেটা রুখেও দাঁড়িয়েছেন। সেই সাহস আমাদের আগামী দিনেও লাগবে। আপনাদের যে অত্যাচারের শিকার আপনারা হয়েছেন সেটার বিচার করতে হবে না? আমাদের ভাইয়েরা যে গুম খুনের শিকার হয়েছেন সেটার বিচার তো আমরা চাই। সেই বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। যেই সংবিধানের মাধ্যমে রাষ্ট্র এতগুলো মানুষকে গুম করেছে, খুন করেছে, সেই সংবিধান আর আমরা চাই না। নতুন সংবিধান লাগবে। এত মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র ক্ষমতার বদলের জন্য না। এক হাসিনা যাবে, অন্য সরকার আসবে, শুধুমাত্র এতটুকুর জন্য এত মানুষ রক্ত দেয় নাই। মানুষ রক্ত দিয়েছে দেশটা বদলানোর জন্য। মানুষ রক্ত দিয়েছে ব্যবস্থাটা বদলানোর জন্য। দেশ যাতে শুধুমাত্র কোনো দলের না হয়, দেশ যাতে দেশের সকল নাগরিকের হয়। দেশের সকল নাগরিকের বিচার ব্যবস্থা থাকবে। প্রশাসন, সচিবালয়, মন্ত্রণালয়, ডিসি অফিস, সরকারি যত প্রতিষ্ঠান শুধু সরকারের হয়ে কাজ করবে না, শুধু কোনো দলের হয়ে কাজ করবে না, জনগণের হয়ে কাজ করবে, বাংলাদেশের সকল নাগরিকের হয়ে কাজ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে আছে। সরকারি হাসপাতালে গেলে রোগীদের মেঝেতে শুয়ে থাকতে হয়। কেন? এই 2025-এর বাংলাদেশে তো আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই না। স্বাস্থ্য শুধুমাত্র কারো পণ্য হবে না, সকল নাগরিকের অধিকার থাকবে। পকেটে টাকা নাই তাই বলে মানুষ চিকিৎসা পাবে না, এমন বাংলাদেশ আমরা চাই না। শিক্ষা ব্যবস্থা কোনো পণ্য হবে না, সকলের সুশিক্ষা নিশ্চিত হবে, এমন বাংলাদেশ আমরা চাই। এই জন্যই আমরা সংস্কারের কথা বলছি। এনসিপি থেকে আমরা দেশের ব্যবস্থাগুলো সংস্কারের কথা বলছি এবং নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন, গণপরিষদ নির্বাচন এবং আইনসভা নির্বাচনের কথা বলছি। আপনাদের কি আমরা সাথে পাবো? বিচারের জন্য সাথে পাবো, সংস্কারের জন্য সাথে পাবো, গণপরিষদ এবং আইনসভা নির্বাচনের জন্য সাথে পাবো। সাতকানিয়া এনসিপির সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। এনসিপি এনসিপি জিন্দাবাদ 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 এনসিপি এনসিপি জিন্দাবাদ 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 জিন্দাবাদ